আচ্ছা, আমাদের এখানে সপ্তাহে ৭ দিন থাকতে ভারতবর্ষে কেন রবিবারকেই ছুটির দিন হিসাবে বাছা হলো? রবিবারই আমরা কেন ছুটির দিন পালন করি? হ্যালো বন্ধুরা, অমিত রবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে এই বিষয়ে কথা বলবো। তো ভারত যখন ব্রিটিশের অধীনে ছিল, ভারতের কর্মচারীরা ব্রিটিশদের যে কারখানা থাকতো, সেই কারখানাতে সপ্তাহে ৭ দিন কাজ করতো। ঠিক আছে, কিন্তু ব্রিটিশ কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়মটা ব্যতিক্রম ছিল। তারা সপ্তাহে 6 দিন কাজ করতো। আর রবিবারটা তারা গির্জাতে গিয়ে ভগবান যীশুখ্রিস্টের প্রার্থনা করতো। ঠিক আছে, কিন্তু সেই সময়ের যে ভারতের একজন বিখ্যাত শ্রমিক নেতা ছিল, তিনি বিষয়টা দেখলেন এবং তিনি বুঝলেন যে না, এটা তো ঠিক জিনিস না, এটা তো ডিসপ্যারিটি তৈরি হচ্ছে, এটা তো অসাম্যতা তৈরি হচ্ছে। সেই ব্যক্তিটার নাম ছিল, সেই শ্রমিক নেতাটার নাম ছিল নারায়ণ মেঘাজি লোখান্ডে। তখন তিনি ব্রিটিশ অফিসারদের সাথে গিয়ে বললেন যে এই রবিবারটা আমাদেরও ছুটির প্রয়োজন, আমরা আমাদের নিজেরও দেবতা, ইষ্ট দেবতাকে পুজো করব। ঠিক আছে, তো তোমাদের কোন ইষ্ট দেবতার পুজো হবে, তোমাদেরকে ছুটি দেওয়া হবে না। তখন বলল রবিবারে আছে তোমার খণ্ডকার, আছে ভগবান শিবের আদিরূপ খণ্ডকার, এই দেবতার জন্মদিন, তো প্লিজ ওই দিনটা আমাদের ছুটি দেন, তাহলে আমাদের শ্রমিকরা একদিন একটু ওই নিজের মনোকামনা ঈশ্বরের কাছে রাখতে পারে। বলে না, ছুটি দেওয়া হবে না। তো এই বিষয়টা নিয়ে দীর্ঘ 8 বছরের সংগ্রাম চলেছিল। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 8 বছরের সংগ্রাম চলেছিল। তো দীর্ঘ 8 বছর সংগ্রাম চলার পর এমন একটা দিন আসলো, 10ই জুন 1890। তো ব্রিটিশরা এই সিদ্ধান্ত উপনীত হয় যে না, এবার থেকে রবিবারকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হবে। তাই সেই প্রথম 1890 সালে 10ই জুন আমাদের দেশে থেকে ছুটি, এই রবিবারটা ছুটির দিন হিসাবে কিন্তু চালু হয়ে আসছে। ঠিক আছে, এবং এখনও সেটা চলছে। ঠিক আছে, তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এখনও সেই রবিবারটা কিন্তু আমরা এখানে ছুটির দিন হিসাবে পালন করে থাকি। ভারত স্বাধীন হয়ে গেছে ঠিকই, কিন্তু এই 10ই জুন, এই 10ই জুনের 1890 সালের এই ছুটির দিনকে কেন্দ্র করেই কিন্তু আজ আমরা এখানে ছুটির দিন পালন করি। শুধু তাই নয় বন্ধুরা, যে নারায়ণ মেঘাজি লোখান্ডে ইনি বলেছিলেন যে যারা শ্রমিক হয়, যারা কোনো কারখানায় কাজ করে, তাদের কিন্তু 10-15 তারিখে, মাসের 15 তারিখের মধ্যে কিন্তু বেতন দেওয়া প্রয়োজন। এবং আমরা যে কাজের মাঝখানে বিভিন্ন গ্যাপ নিয়ে থাকি আধা ঘন্টা করে। ঠিক আছে, তিনি এটাও বলেছিলেন যে কাজ করতে একটা শ্রমিক দীর্ঘ 8-9 ঘন্টা কাজ করতে তারা হাঁপিয়ে ওঠে, তাই তাদের মাঝখানে আধা ঘন্টা করে টিফিন বা 1 ঘন্টা করে টিফিনের ব্রেকের প্রয়োজন। সেখান থেকেই কিন্তু এই জিনিসটা চালু হয়ে আসছে। ঠিক আছে, তো নারায়ণ মেঘাজি লোখান্ডেকে ধন্যবাদ জানাই এই বিষয়টা উন্মোচন করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।